টাকা পয়সা বা ধন সম্পদ কি কেবল ভাগ্যেই মেলে? আমাদের বাংলার বিদুষী নারী খনা শত শত বছর আগে তার বচনের মাধ্যমে শিখিয়ে গেছেন কিভাবে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সংসারের লক্ষ্যে আনা যায়। আজ আমরা জানব আর্থিক উন্নতির 5টি সেরা খনার বচন। বেড়ে লক্ষ্মী যায় ঘরে, যদি না অপচয় করে। অর্থ: যদি কেউ অকারণে টাকা বা সম্পদ নষ্ট না করে, তবে তার ঘরে লক্ষ্মী বা ধন সম্পত্তি বৃদ্ধি পায়। এটি মিতব্যয়ী হওয়ার এবং আজেবাজে খরচ কমানোর গুরুত্ব বোঝায়। খাটবে যে ভাগ্য ফিরবে সে। অর্থ: যে ব্যক্তি আলসেমি না করে নিজের হাতে কাজ করে বা পরিশ্রম করে, তার ভাগ্য অবশ্যই বদলাবে। আর্থিক উন্নতির প্রধান চাবিকাঠি হল নিজের কর্মতৎপরতা। সময়ে না করলে চাষ, পরে হয় সর্বনাশ। অর্থ: খনা এখানে কৃষির কথা বললেও এটি ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে বা সুযোগে হাতছাড়া করলে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। হাতে করি কাজ, তবে পাই লাজ। অর্থ: নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই। যারা অন্যের উপর নির্ভর না করে বুদ্ধি খাটিয়ে নিজের কাজ সম্পন্ন করে, আর্থিক মঙ্গল তাদেরই আসে। যে বোঝে না লাভ লোকসান, তার ব্যবসা হয় ধ্বংস। অর্থ: ব্যবসার প্রতিটি পদক্ষেপের আগে লাভ এবং ক্ষতির হিসাব কষে নিতে হয়। যারা হিসাব না বুঝে বিনিয়োগ করে, তারা দ্রুত নিঃস্ব হয়ে যায়। এগুলি শুধুমাত্র লোকবিশ্বাস ও প্রাচীন প্রবাদ। প্রাচীন এই প্রবাদগুলো আজকের আধুনিক যুগের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথেও অনেকটা প্রাসঙ্গিক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।